দুনিয়া একজনের জন্য থামে যায় না। এই সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট, 3 জন লোক মরে গেছে মনে করেন, তবুও পিছনের সিএনজি থেমে যায় না, ছাড়ি দিয়ে জায়গা, কারো হাতে সময় নেই। আমি সব সময় বলি দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি, তার হাতে সময় নাই, একটু জ্যাম বাজলে চিৎকার শুরু করে, এই বেটা আরে কাটা মরছে টরছে ডিফরে বেটা, রাস্তা ক্লিয়ার করবে না, সময় নাই আমার। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আপনি মরবেন যেদিন, সেদিনও আপনার স্ত্রী সন্তান যদিও কাঁদবে, কিন্তু ওই দিন রাইতেও তারা ঠিকই ভাত তরকারি খাবে। হ্যাঁ, হে করে তাই না দিছে, এরা যাইতে আরো ভালো করে খাওয়ায়, যে কান্দাটা কানছ আরো গদ্দুর গোস্ত লও, ভাত লও আরো। ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া কি ধোকা, 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 ধোকা। দুনিয়া তো বাপ তৃপ্ত হওয়ার জায়গাই না, তৃপ্ত হওয়ার জায়গা না এখানে, খোদার কসম। যুবক ভাইয়া তোমরাও পারবা না। বেডি চাইতে চাইতে তুমি যদি 100 কোটি নারীও উলঙ্গ করে দেখো, সারা পৃথিবীর সমস্ত নোংরা ছবিও দেখো, খোদার কসম তৃপ্ত তুমি হইবা না, স্বস্তি মিলবে না। নোনা জলে তৃপ্ত হয় না। লবণাক্ত পানি পান করলে তৃষ্ণা প্রচন্ড বেড়ে যায়। এজন্য সাগরের লবণাক্ত পানি যদি কারো ভিতরে ঢোকে, সে প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে যায় তখন। অর্থাৎ লোনা পানি তৃপ্ত করে না, তৃষ্ণা মিটায় না। ঠিক হারাম ছবি, হারাম নাচ, ভিন নারী, অবৈধ প্রেম, যা কিছু অবৈধ, তা 100 কোটি দেখলেও, 1000 কোটি দেখলেও তৃপ্ত হবে না। এজন্য যুবক, এজন্য বেপর্দা নারী, বেহায়া পুরুষ সারা দিন, সারা রাত, সারা বছরও নারী দেখা, নাচ দেখা, ছবি দেখা, নাটক দেখা তৃপ্ত হয় না। কিন্তু একজন পবিত্র পুরুষ একজন স্ত্রী নিয়ে, হালাল বিবি নিয়েই তার জিন্দিগি তৃপ্ত হয়ে আছে। যা হালাল তাতে তৃপ্তি আছে। এজন্য স্বামী স্ত্রী তৃপ্ত হয়। কিন্তু অসভ্য, বেশরম, বেহায়া তৃপ্ত হয়, তার কোনো স্বস্তি নাই। এজন্য কিস্তিওয়ালা, তার অভাব, তার চাহিদা শেষ হয় না। হালাল উপার্জনকারী অল্পতেই তার তুষ্ট হয়। এটা বাস্তবতা। 1 সাগর মদখোর পান করলেও সে তৃপ্ত হয় না। 1 গ্লাস পবিত্র পানি তৃষ্ণার্ত ব্যক্তিকে তৃপ্ত করে। যা হালাল তা তৃপ্ত করে, যা হারাম তা কি করে না, তৃপ্ত। এটাই সত্য, এটাই বাস্তবতা ভাইয়া। একজন বুঝলে একজনই, 2 জন বুঝলে 2 জন। কিন্তু এটাই সত্য। কোনদিনও আল্লাহর নাফরমানির মধ্যে, আল্লাহর অবাধ্যতার মধ্যে কেউ সুখ পায় না, কেউ সুখ পায়। আমি 43 বছর 1 জামা 1 পোশাকে তৃপ্ত, কারণ এটা সুন্নাত। তুমি তৃপ্ত হইতে পারো নাই। তুমি 6 মাসের মধ্যে জুতার চুলের ডিজাইন 1 বছরের মধ্যে বদলাইছো কমপক্ষে 3-4 বার। তো তোমারে কেমনে সুন্দর লাগে তুমি নিজেই তো কইতে পারো না, তো মানুষে কি তা বলবে? তুমিই তো জানো না তোমারে কেমনে ডক লাগে, কি এদিকে চুল বাড়াইলে ভাল লাগে না ওইদিকে ভাল লাগে, তুমিই তো জানো না। তোমার নিজেরই তো বেল নাই, হদিস নাই, তো আর মানুষ আপনার সুন্দর করবো কিত্ত? আপনি তো বলতে পারেন না আপনারে কি দিয়ে সুন্দর লাগে। নিজের সুন্দর তো নিজেই খুব স্টাইল করে যত্ন করে করে, এটা সেরকম। আমার 3 মাস পরে আবার হেদিকে ফিরে এলি, তা আগের সেরকম কই গেল? বলেন না কেন ভাইয়া, আগের সেরকমটা গেল কই? আগে না বন্ধুরা কইলো দোস্ত সেরকম, তখন কয় না কা ওটা বদলাইলেন কেন? আর সেরকমটা কে? কত সময় আমি অনেকেরই জিজ্ঞাসা করছি, দোস্ত সেরকম বলতে কি? তোমারে যে কেউ বুদ্ধি দিল, কইলো দোস্ত তোরে সেরকম লাগে, সেরকম কে মানে কার মতো? কি চোরের মতো, না ফুট্টা ঘোরের মতো, না বাবা ঘোরের মতো, না ডাইল ঘোরের মতো? কেডা? হ্যাঁ, এই বিকৃত চুল অথবা এই বিকৃত মডেল, এটা যদি এমন হইতো না সেরকম বলতে, মানে জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানি, বাইজিদ বোস্তামি, ইমাম বুখারী, এদের মতো এদের চুল এমন ছিল, এদের ডিজাইন এমন ছিল, তো কার মতো হইল? এই জন্য বন্ধু আমার, সামান্যতম বিবেক হলেও কাজে লাগানো উচিত।
মানুষ এত বোকা হয় না, হওয়া উচিত না। মুসলমান এত ফালতু হয় না যে নিজের কোনো পূব পশ্চিম নাই, উত্তর দক্ষিণ নাই। আমি প্লাস্টিক না পাঞ্জাবি না হাফ প্যান্ট না ফুল প্যান্ট, আমি নিজেই কইতারি না আমি কিতা, কেমনে আমারে সুন্দর হয়, কেমনে আমারে ভাল লাগে। আহা, এটা তো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। তুমি নিজেই জানো না নিজের পরিচয়, নিজের আত্মসম্মান, নিজের আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। আত্মসম্মান অনেক বড় সম্পদ। আজকে অসংখ্য মুসলমানের সন্তান নিজের আত্মমর্যাদা ভুলে গেছে। আমার বাবা আছে, আমার মা আছে, আমার বংশ আছে, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কোরআন আছে, আমার পিছনে আমার হাজারো লাখো সাহাবায়ে কেরাম আছে, আউলিয়ায়ে ইজাম আছে, বুজুর্গানে দ্বীন আছে। আমি তাদেরই ধারার একজন, আমার ঐতিহ্য আছে। আমি কেন নতুন করে বেঈমানের মতো সাজবো কেন? আমি কি ফকির? আমি ভিক্ষুক নিয়া? আমার কি কোনো আদর্শ নাই? আমার কি কোনো পিছন নাই? আমি তো বাঁধন হারা না। আজকে আমরা বললাম না, নিজেকে ভুলে গেছি। সোজা কথা, নিজেকে ভুলে গেছি আমরা। এই জন্য চাচাদেরকেও বলি, বাবাদেরকেও বলি, বাপ আপনি ব্যবসা করেন, চাকরি করেন, এই সমস্ত কথা বললে হবে না। ছোটবেলায় পড়ি নাই, বাপে শিখাই নাই, মক্তবে গুরুত্ব দেয় নাই, অথবা আমরা সাধারণ মানুষ, আমরা জেনারেল শিক্ষিত, আমরা দোয়ানদার, ব্যবসা সার্কিবার কি করি বাবুরে, এত টান আইলে আমরা হইতো না। কসম খোদার এগুলো বলিয়া কবরে আপনি বাপ পাবেন না, টাঙ্গাইয়া ফিটবো আমি কই, না ফিটলে আমারে কই, আমার নম্বর রাখতেন, মনে রাখি। আমি শক্ত মানুষ, খামখেয়ালি ইসলাম নিয়া, দিন নিয়া খামখেয়ালি ফাজলামি করবেন না। এটা তামাশা না, এটা বাজার সদাই না, এটা খাট পালং আর সোফা ফার্নিচার না, এটা আখেরাত। ভুল হলে আর শুধরানো যাবে না, দুনিয়া শুধরানো যায়। আগের বাজারে মাছ ফাঁসা পড়লো, পরের বাজারে ঠিক মতো কিনা যায়, মোটামুটি বোঝা যায় যে তে আমার 2 নম্বরই মাছ দিচ্ছে, তার হাতারে গিলে তার কাছে যাইতাম। আমাদের দেশে এটা কয় লাকসামের দিকে, কোন বেটায় মাছ কিনছে, কিনা বাড়িতে আইনা বউ কাছে দিছে, আর বউ ধমকাইয়া যে একটা মাছও ভালো পড়ছে না, কি মাছ কিনলা তুমি? এমন বেচারাও বুঝছে যে মাছটি সবটি পচা, চুপ করে রয়েছে। বউয়ে অনেকক্ষণ দমকা দমকি চেতাচেতি করে বউয়ে এবার কইতেছে, দেখছু নিতে বেড়া একটা কথা কয়নি, মানে এমনি তো আনছে ফসা মাছটি, তাও একটা কথাও তো কয় না। এরপরে এই লোকটা বললো, যাক তারে তো চিনলাম, মাছে না ফসা পড়ছে তারে তো কি, তারতে তো আর কোনোদিন কিনিতাম না। তোর দুনিয়া না কি করা যায় বাপ, সংশোধন করা যায়, শুধরানো যায়। কবরে বলেন, কবরে কিভাবে সংশোধন করবেন আমার বাপ? যদি গিয়ে দেখেন ওযু হয় নাই, যদি হিসাবে গিয়ে দেখেন নামাজ হয় নাই, তখন বাবা কি করবেন? এখন ধরাই দিলে তো আপনার লাভ আছে। এখন যদি একজন আলেমের কাছে নিজেকে পেশ করতেন যে হুজুর আমার রুকুটা হয়নি একটু দেখে দেন, আমার ওযুটা হয়নি একটু দেখে দেন, আমি 2 রাকাত নামাজ আপনার সামনে পড়ি, আপনি কদ্দুর দেখেন, তাহলে এখন শুধরাইয়া দিলে ভালো ছিল না? কথা বলেন না কেন? তো সেদিন কবরে ভুল তো ধরা পড়বে, কিন্তু তখন কি করবেন? আমি তো আলহামদুলিল্লাহ এখনো আমার খুলনার হজরত, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতের কাছে আমরা এখনো নামাজ শিখি। এই গত বছরও আমি রাত 1:30 বাজে আমার বাসায় হজরত মেহমান ছিলেন, হজরতের সামনে আবার একাকী নামাজ দেখাইছি, হজরত রুকু হয় কিনা, সেজদা হয় কিনা আপনি দেখে দেন। এইবারও হজরত আমার সেজদা এবং রুকুর মধ্যে একটু ত্রুটি ঠিক করে দিছে, বলছে মনে হয় এটা এইভাবে হবে। আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেম হুজুর আমারে বলছে, মাওলানা কয়েকজন আলেম রেডি করেন, খুলনা যাব। আমি প্রায় 30 জনের মতো আলেম আমরা 3 দিনের জন্য যাব হুজুরের সাথে, মুশতাকুর নবী সাহেব হুজুরের সাথে ঠিক করছি। তো যাওয়ার আগে হুজুরকে আমি বললাম, হুজুর কেন যাবেন ওইখানে, খুলনা যাবেন কেন ওই হুজুরের কাছে? এই প্রথম যখন যাই, হুজুর বলছে মাওলানা শুধুই কেবল সুন্নত মোতাবেক ওযু এবং নামাজ শেখার জন্য।
অথচ উনি সারা দেশ না সারা পৃথিবী খ্যাত আলেম, কিন্তু তিনিও এখনো বলতেছেন আমার এখনো শেখা। আপনাদের আপনাদের হালাত কি? আপনারা তো নিজেকে প্রথম কাতারে বৈশা আজকে 30 বছর ধরে চাচা পয়লা কাতারে নামাজ পড়ে, ইমাম সাহেবের ফজর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজের সূরা কেরাত উনি শুনতেছে আজকে 20টা বছর। উনি বুঝে যে ইমাম সাহেবের পড়া যেরকম আমার পড়াটা এমন না, আমার সূরা কেরাত শুদ্ধ না, এটা উনি বুঝার পরেও শিখার সংশোধন করার ন্যূনতম 10টা সূরা ঠিক করার মতো সময় সুযোগ মানসিকতা উনার মধ্যে নাই। উনার টার্গেট একটাই, মেন উনার অফিসটাই হলো সাদওয়ান, গিয়েই সাদওয়ান, গিয়েই বন বিড়ি সাত আর গপ আর গিবত আর 14 গোষ্ঠীর বদনাম, গ্রাম এলাকা ইউনিয়ন জেলা উপজেলা শেষ কইরা বুদ্ধি দিতে দিতে ইউরোপ আমেরিকারে পর্যন্ত বুদ্ধি দেয় একেবারে। শেখ হাসিনা খালেদা ইথা আর বেটা এবারতে বুদ্ধি লয় বাইডেন ডাইরেক্ট, ডোনাল্ড ট্রাম্প উনার বুদ্ধিতে গুম যায়। এই সাসা যে বেটা সাদওয়ানে বইয়ে বুদ্ধি দেয়। আপনি দেখেন, আমি তো সবসময় বলি গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় থাকে? চা দোকান। এক কথায় উত্তর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান বুদ্ধিজীবীরা বসবাস করে কোথায়? একদিকে বিড়ি আরেকদিকে বুদ্ধি, দুই জিনিস অনবরত চলছে, বিড়ি আর বুদ্ধি। বিড়ি খাইতেছে আর বুদ্ধি দিতেছে। আস্তাগফিরুল্লাহ। কি কয়, কারে কয়, কিত্ত কয়, কেন কয়, কে শুনে? শুধু 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 ফালতু। ওফো, হায়াতের এই সুন্দর সময়টা শেষ করে দিল। 40 বছর পরের 50 বছরের এই সুন্দর হায়াত বরবাদ করে। অথচ এই হায়াত আর আসবে, এই জিন্দেগি আর আসবে না। বাপ বলেন, 16ই জুলাই 2024 রোজ মঙ্গলবার পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী বছর 16ই জুলাই হবে, সেটা 24 না 25 সাল। আগামী সপ্তাহে মঙ্গলবার আসবে, কিন্তু সেটা 16 তারিখ না। আর কোনো দিন আসবে, কোন রাত আর ফিরে না আমার বাপ। মনে রাখো, জিন্দেগি ওয়ান ওয়ে, শুধু সামনের দিকেই যেতে হয়, আর কোনো দিন পেছন ফেরা যায় না। রাস্তার মধ্যে যেটা ওয়ান ওয়ে, সেটা দিয়েও সামনের দিকে যাইতে হয়। তবে রাস্তার ওয়ান ওয়ের মধ্যে একটা সুযোগ আছে, পেছনে ফিরবার জন্য ইউটার্ন নেওয়া যায়। কিছু দূর গেলে আবার কি আছে? ইউটার্ন আছে, ইউটার্ন দিয়ে পিছনে আসা যায়। কিন্তু খোদার কসম, হায়াতের কোনো ইউটার্ন নেই। আচ্ছা বাপ, আজকের দুপুরে ফিরতে পারবেন? আজকের আসরের ওয়াক্তে আপনি বিকাল টাইমটার কাছে আরেকবার ফেরত যাইতে পারবেন? আজকেরটা আর না। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জাহান্নামী নাফরমান জাহান্নামের ভীষণ আগুনে যখন ঢেউ খেলবে, উথাল পাতাল ঢেউ খেলবে, চিৎকার দিয়ে জাহান্নামী বলবে, রব্বুল আলামিন অল্প সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি যেতে পারি, এবার সবগুলো আমল করে ফেলবো, নেক আমল। আল্লাহ তখন সাথে সাথে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা বলো তো আমি কি তোমাকে সময় দেই নাই? 60 বছর কারে দিছিলাম? 40 বছর কাকে দিয়েছিলাম? 30 বছর কাকে দিলাম? বান্দা বলো না। দুপুরে 1টা বাজে জোহরের আজান হইছে, এরপরে 4:45 আবার আসরের আজান হইছে। মাঝখান দিয়া 3.5 ঘন্টা জোহরের ওয়াক্ত ছিল, অথচ 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না? লাগে কি? তাইলে আমি কি সময় দেই নাই? ফজরের 4 রাকাত নামাজ পড়তে তো লাগতো 4, 5, 10 মিনিট, আমি তো ওয়াক্ত দিয়ে রাখছিলাম 1 ঘন্টার চাইতে বেশি। আমি কি সময় দেই নাই? হ্যাঁ বলেন, কেন ফজরের নামাজ পড়লেন না? এই মুসলমান, কেন ফজরের নামাজ পড়লেন না? ওই নাফরমান, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না, এটা খবিস। খবিস, খবিস বেটা তুই, খবিস বেটা, খবিস বেটা তুই, বেটা খবিস বেটা তুই। নবী বলছে খবিস এটা।
রাসূলুল্লাহ বলছে এটা খবিশ যে ফজরের নামাজ পড়ে। নবীজির জামানায় মুনাফিক হিসাবে নবী যাকে সন্দেহ করতেন তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কসম খোদার, ফজরের নামাজের অনুপস্থিতি দেখে নবী বুঝতেন এটা মুনাফিক। সাহাবীরা বলতেন আমরা রাসূলের জামানায় মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। কোন নামাজ? কোন নামাজ? নিচে মুতের গন্ধ, প্যান্টে মুতটা পানি লয় না, উপরে পাউডারের গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। বাহ, অসাধারণ পারফিউম, দুইটা মিললে একটা অসাধারণ ফ্লেভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ পড়ে না যাকা রাজুলুন বালা শাইতানু ফি উদুনাইহি, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুত্তা দেয়। কসম খোদার, এটা হাদিস, আমি এক শব্দ বানাইয়া বলিনি। আপনি আমার লগে রাগ হইবারও সুযোগ নেই। আপনি যদি কোন এই হুজুর আর কইও না, আমি আইতামও না, এত ঠেকা পড়ছি না, আবার আইও না। আমার সাথে নারাজ হওয়ার কিচ্ছু নাই বাপ। মুসলমানের সন্তান, মুসলমানের বাপ নিজের উপরে রহম করেন, নিজের আমল ঠিক করেন, নিজের নামাজ ঠিক করেন। কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? এই 10ই মুহররম আগামীকাল আশুরা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, একাকী যখন তিনি ময়দানের শেষ যুদ্ধের জন্য নামছে, আমরা কিতাবে পড়ছি এই মুহররমের 10 তারিখেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে একা দাঁড়াইছে, যুদ্ধ শুরু করছে, তখন জোহরের ওয়াক্ত হইছে। ইমাম হুসাইন বলছে প্রতিপক্ষকে তোমরা আমারে জোহরের নামাজ পড়বার সুযোগ দাও, এরপরে আবার যুদ্ধ হবে। ওই পাশ থেকে শিমার জিল জাউশান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের অন্যতম একজন, শিমার যাকে আপনারা জানেন নাম, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান। এই নাফরমান ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর গর্দান তোর দেহ থেকে আলাদা করে ফেলা হবে। ইমামে হুসাইন কসম খোদার উনি চিৎকার দিয়ে বলছে তোদের যা মন চায় তোরা তাই কর, আমি আমার মালিকের রবের ডাক আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম। উনি নিয়ত বাঁধছে, জোহরের নামাজ আদায় করছে। হ্যাঁ বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, বাবারা, সবার কাছে বলি, এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন? কি করছেন আপনারা? আপনারাই করতে পারেন। এক সেট সোফা, 6টা চেয়ারওয়ালা, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, আর কয়টা কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, 2টা আলমারি, 4টা খাট, আর টাইলসওয়ালা একটা বাসা, 4টা রুম, 2টা বাথরুম। এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া 60 বছর শেষ করে দিলেন। ওফো, এই এত লম্বা হায়াত, এতগুলো সপ্তাহ, মাস, বছর, এটুকুতেই কি শুনাইলেন? 3 ছেলে বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাইতে একটা বিল্ডিং করছেন, গ্রামে কদ্দুর জায়গা লইছেন, শহরে কদ্দুর জায়গা লইছেন, ব্যাংকে কোকা টাকা জমাইছেন, খালাস। এই তো মুসলমান, এই ছিল জীবন। এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বয়স 16, মেয়েটার বয়স 15, 14, একদিনও পর্দা করে না। আপনার ঘর থেকে রঙে রসে সাইজা, টাইট কাপড় পইরা, অসভ্য নির্লজ্জা বেহায়া মেয়ে প্রতিদিন বের হয়। আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয়? আপনার চোখে কোনো শরম নাই? আপনি এই মেয়েটার বাপ না? আপনি এই মহিলার স্বামী না? আপনি এত বেশরম কেমনে হইলেন? আপনি বাইচা রইলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম আল্লাহর, এটা হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, বেপরদিগি পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেন সেই পুরুষ দাইয়ুস।
আর আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এই জন্য ছেলেদেরকে বলি, ভাইয়া নষ্ট হয়েও না, আমার নওজোয়ান ভাইয়া নিজেরে বরবাদ করো। এত বেডির দরকার নাই, পারতা না, কোনো দরকার নেই। শুধু শুধু এতটি বেডি লইয়া কোনো কাম হইতো না। সারা দিন সারা রাত মোবাইলে বেডির ছবি দেখুন, এত বেডি বেড হইতে লাগে না। এত নারী দরকার নেই। জীবন মানে শুধু নারী না, পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুই নারী না। এক মহিলার ছবি, মহিলার সাথে প্রেম, এক নারীর দিকে নিয়ে সারা দিন রাত নারে দোস্ত। মানুষ এত মাতাল হওয়ার কথা না, এত পাগল, এত তার সিরা মানুষ হয়। নারী তো প্রয়োজন মানুষের মধ্যে। মানুষের মধ্যে ক্ষুধার চাহিদা এটা কে দিছে? তো পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। মানুষের মধ্যে পানির তৃষ্ণা এটা কে দিছেন? তো এটা পূরণের ব্যবস্থাও কে রাখছেন? মানুষের লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? তো এটা পূরণের হালাল পবিত্র ব্যবস্থাও আল্লাহ রেখেছেন কিনা বলো তো? তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এর জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার অর্থটা কি বেটা? 24 ঘন্টা নারী, ছবি, নর্তকী, নাচ, গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য আর মেয়ের পিছনে পড়ে থাকার মধ্যে সার্থকতাটা কি বেটা? এমন সুন্দর যৌবন, 16, 17, 18, 20 বছরের এমন সুস্থ সবল শরীর দেহটাকে বাস কেমনে নষ্ট করে দিলাম? কেমনে নষ্ট করে দিল? ওফ, আমি বুঝি না এটা। এটা কি হায়াত নষ্ট করে দিল, কি চমৎকার জিন্দেগিটা শেষ করে দিল। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যে ভাইরা উদ্যোগ নিছেন, আল ইসলাম পাঠাগার, মাশাআল্লাহ, সংশোধন, আগে ফিকির করবেন। শুধু কেবল ফেসবুক, শুধু মোবাইলে ছবি আসলো, ইউটিউবে ছবি আসলো, ফেসবুকে এই করেছেন সেই করেছেন, শুধু এতটুকুতেই খুশি হইবেন না। বরং নিজের সুন্দর, নিজের আখলাক, নিজের পরিবর্তন, নিজের সেজদা, নিজের নামাজ, নিজের বন্দেগী, এটার দিকে নজর রাখেন। আমরা এই করেছি, ওই করেছি, মানুষের কল্যাণে এই করেছি। মানুষ কিন্তু আমনেও কথা কয় না, আপনি নিজেও তো কি নিজের কল্যাণের ফিকির করেন, নিজের ফিকির করেন। আল্লাহ আপনাদেরকে উত্তম ভাবে তৌফিক দান করে। তাহলে আমার বক্তব্যটা ছিল এটাই, ইসলাম সংশোধন করতে হবে নিজের, 1 নম্বরে। আর প্রথম সংশোধন ঈমান, আকীদা। প্রথম সংশোধন কিসের? 2 নম্বর ইবাদত, মানে আমল। 3 নম্বর হলো মুআমালাত, লেনদেন। আমরা চলতে গিয়ে জীবন চলার পথে জমির বেচা কিনা, এরপরে আমাদের সমস্ত উৎপন্ন কর্ম, আমরা যে উপার্জন করি, উপার্জনের যার যেটা পন্থা, চাকরি বলেন, ব্যবসা বলেন, ক্ষেত বলেন, যেটাই বলেন, যে যেমনি রোজগার করেন, এর রোজগার মানেই লেনদেন। রোজগার মানে কি? কেউ পণ্য দেয়, কেউ টাকা দেয়, কেউ শ্রম দেয়, কেউ মজুরি দেয়, এই না কথাটা? মানে লেনদেন হয় এখানে। আমি শ্রম দিচ্ছি, আপনি আমারে পারিশ্রমিক দিচ্ছেন। আমি মাল দিচ্ছি, আপনি আমারে কি দিচ্ছেন? টাকা দিচ্ছেন। আমি জমি দিতেছি, আপনি আমারে মূল্য দিতেছেন, মানে লেনদেন। এইটাই মুআমালা। এইটাকেও সংশোধন করা আছে। এটার মধ্যে কোনো হারাম আছে কিনা, সুদ আছে কিনা, ঘুষ আছে কিনা, অবৈধ উপার্জন আছে কিনা, হারাম আছে কিনা, এটাকে বাছাই করে সংশোধন করে। আপনি যেমন কোম্পানি বলছে আপনারা এভাবে আমরা কিস্তি দেব, আপনার থেকে এভাবে টাকা নেব, আপনি এটা তো কোম্পানি না বলছে, কিন্তু আপনার উচিত একজন আলেমে দ্বীনকে জিজ্ঞেস করা যে হুজুর, আমার দোকানের ব্যবসাটা হলো এই, আমারে এই কোম্পানি এভাবে মাল দিতে চায়, এভাবে টাকা নিতে চায়, আমার এটা দেওয়া নেওয়া ঠিক হবে কিনা? এটা কি 10টা মিনিট, আধা ঘন্টা একজন আলেমের কাছে জিজ্ঞেস করে নেওয়া যাইতো না? কথা বলেন না কেন? না, কিন্তু আপনি দেখেন এটা জিজ্ঞাসা করতে রাজি না। আমার সম্পদের উপরে এটা জিজ্ঞাসা করা উচিত যে আমার লেনদেনটা সহি কিনা। এই যে আমাদের সমাজে যুগ যুগ ধরে বন্ধকের যেই সিস্টেম আজও বদলানো যাচ্ছে না, অথচ এটা 100 যে আধা 30 শতক 20 শতক আধাকানি জমি আমনে আমি দিলাম, আর আমনের থেকে আমি 50,000 টাকা নিছি বা 1 লাখ টাকা দিছি, বিনিময়ে আমনের কাছে আমি 20 শতক জমি কি রাখছি? বন্ধক রাখছি।
আর আপনার থেকে আমি টাকা নিছি 50,000। এখন আমাদের দেশের নিয়ম কি, যে যতদিন পর্যন্ত এই 50,000 টাকা সুদ না করবে, এবারে না দিতে পারবো, অতদিন এই 20 শতক জমি উনি ভোগ করবে। এটা না নিয়ম? এটা 100 হারাম, 100 হারাম, হারাম হারাম হারাম। এটা হারাম বেটা, হারাম খাইলা তুমি, হারাম খা। যদি বলেন ওমা আপনি নতুন করে এই কথা কইলে হইবনি হুজুর, না আমি নতুন করে কইলে হইতো না, জানতো আপনি আপনার পুরান কথা থাই না, অসুবিধা আমাদের মানা করছি, আমি তো যাম হইগা। এখন বয়ান শেষ হইলে তো আমার গাড়ি রেডি, আমি দৌড় কুমিল্লা, আমি কিনতাম আপনার কান্দে লই বই থাকতাম। আপনারে বললাম। হ্যাঁ, এবার যদি আপনি বলেন না হুজুর এটা হারাম না, আপনার কাছে হুজুর আছে, অন্য কেউ বলছে এটা জায়েজ, তাহলে কে বলছে আমারে জানাইলে এরপরে আমার বিচার যেদিন হবে সেদিন আমি বটনি লাগামো আপনার সামনে কানে দইরা, এবং ভিডিও হইব, রেকর্ডিং হবো, সারা দেশ দেখবো। আপনি বিচারের ডেট ঘোষণা দিয়েন, আমি বলে। তাহলে কথার কথা একটা উদাহরণ দিলাম, অসংখ্য গাছের ফল, পুকুরের মাছ আপনার আন্দাজের উপরে বিক্রি করে ফেলে। ও বল মানে মুকুল বের হইতে হইতেই কি বিচ্ছেলায় ফল বিক্রি করে ফেলে। তো এটা কি হালাল না হারাম জিজ্ঞেস করছে? ওদের এমনি তো চলতে আছে, এমনি চললে এমনি তো কত মানুষে বিড়ি খাইতে, ওই জন্য সবাই বিড়ি খাই লেবো নাকি? কত মানুষে তো টেলিভিশন দেখতেছে, তো এই জন্য বুঝি টেলিভিশন জায়েজ হয়ে গেছে, নাটক সিনেমা দেখা কি হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে। তাইলে অনেক মানুষ কোনো গুনাহ করলেই সেটা কি হয়ে যায় না, হালাল হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আপনি যদি বলেন বন্ধকের এই সিস্টেম সঠিক বানানোর কোনো সিস্টেম না, মানে এই লোক কি করবো, যে 20 শতক জমি ওনার কাছে যে আমি বন্ধক রাখলাম, তো এটা কি করবো উনি, এটা আপনি কি করবে, এটার একটা বুদ্ধি আছে, এটা আমি বলতাম না। আমি আপনার দরকার হলে আপনি হুজুরের জিগাইবেন, আমি অন কইতাম কেন না, কি লেগে বলবো আমি, না জানার দরকার না, যার দরকার হে জিগাইব কষ্ট করে। আলেমদেরকে জিজ্ঞাসা করলেই ওনারা হালাল তরিকা কি, বৈধ পন্থাটা কি সেটা বলে দিন। কথা বুঝছেন কিনা বলে? প্রত্যেক পন্থারই বিকল্প হালাল পন্থা আছে, আছে কিনা বলেন না কেন? মদের বিকল্প মধু আছে, বুঝেন নাই? সুদের বিকল্প ব্যবসা আছে, হালাল ব্যবসা। আল্লাহ এই জন্য বলছে আমি সুদে না হারাম করছি, তাকে তো হালাল কর। তাইলে বিকল্প হালাল পদ্ধতি আছে কিনা বলেন? আচ্ছা, আপনি জেনে নিবেন। 3 নাম্বার। 4 নাম্বার হলো মুআশারাত, আচরণ, পারস্পরিক আচরণ। মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন, চাচা মামা ফুফা খালু, হ্যাঁ, পাড়া মহল্লা প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চলার পথের পথিক, মুসাফির, এতিম, গরিব, ফকির, মিসকিন, অসহায়, এই সমাজের আমাকে বাদ দিয়ে যত মানুষ, কার সাথে আমার আচরণ কি হবে এটা জানা, এটা ঠিক করা, এইটাও আমার সংশোধনের অংশ। কথা বুঝছেন? মার সাথে আচরণ যা, স্ত্রীর সাথে আচরণ তা কেমন, সন্তান ভাইয়ের সাথে কেমন, নিকট আত্মীয়ের সাথে আচরণ কেমন, দূরের আত্মীয়ের সাথে আচরণ কেমন, এইটার স্তর জানা চাই, এটার স্তর জানা চাই। মাকে প্রাধান্য দিয়ে স্ত্রীকে জুলুম না করা, স্ত্রীকে প্রাধান্য দিয়ে মার উপরে জুলুম না করা, প্রত্যেককে তার হক আদায়। এই আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। 5 নাম্বার হলো আখলাক, আমাদের অন্তরের ভিতরে চরিত্র। প্রত্যেক মানুষের অন্তরে 2 রকমের চরিত্র আছে, কিছু মন্দ চরিত্র, কিছু উত্তম চরিত্র। মন্দ চরিত্রগুলো সরিয়ে ফেলা, আর উত্তম চরিত্রগুলো নিজের মধ্যে তৈরি করা, সংশোধন করা। যেমন আপনার মনে করেন কৃপণতা, এ মানুষের ভিতরে থাকে, কৃপণতার একটা অভ্যাস, এটা একটা মন্দ চরিত্র, এটা দূরে সরানো উচিত। দানশীলতা, পরোপকার, এটা একটা উত্তম চরিত্র, এটা আনয়ন করা উচিত। পরের গীবত, পরের প্রতি ঈর্ষা, মানে কারো কিছু ভালো দেখলেই গাও জ্বলা, হিংসা, ঈর্ষা, হিংসা, এটা একটা কি মন্দ চরিত্র। অপরের কল্যাণ দেখে খুশি হওয়া, এটা একটা উত্তম চরিত্র। তাহলে ওই মন্দটা সরানো, উত্তমটা আনা, এটা আমাদের দরকার। তাহলে আমি অল্প কথায় বললাম, 1 নাম্বার আমাদের ঈমান আকীদা সংশোধন করা উচিত, 2 নাম্বার ইবাদত আমল সংশোধন করা উচিত, 3 নাম্বার লেনদেন সংশোধন করা উচিত, 4 নাম্বার পারস্পরিক আচরণ সংশোধন করা উচিত, 5 নাম্বার আখলাক মানে ভেতরের চরিত্র
সংশোধন করা উচিত। তাহলে ইসলাহি মাহফিল এবার বলেন তো কি পরিমাণ দরকার? কথাটা বুঝছেন কিনা বলেন? এগুলো একটা একটা করে ধরে ধরে ধীরে ধীরে ঠিক করা দরকার, শোনা দরকার, বুঝা দরকার, সংশোধন করা। এই জন্য আমি অনুরোধ করলাম যে ভাইরা আলহামদুলিল্লাহ উদ্যোগ নিছেন, আজকের মজলিসও সাজাইছেন এবং আপনারা ভিন্ন আরো আয়োজনও করছেন, আপনাদের এই সব আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর আপনারা যারা মসজিদের কমিটি আছেন, মসজিদের ইমাম সাহেব, খতিব, মুয়াজ্জিন সাহেব আছেন এবং মহল্লার মুসল্লি আছেন, আপনাদের কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ আপনাদের ফেনী সমৃদ্ধ এলাকা, ফেনী জেলা ওলামায়ে কেরামের জেলা, ওলামায়ে কেরামের জেলা, উপযুক্ত আল্লাহওয়ালা মুত্তাকি ফরহেজগার ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ আছে এখানে। এই জন্য আপনারা মাঝে মাঝে 2 মাস পরে পারেন, 3 মাস পরে পারেন, এরকম ইসলাহি মজলিস করার চেষ্টা করবেন। জনপ্রিয়তা কোনো জরুরি না, কোনো বক্তার জনপ্রিয়তা আছে, উনি আইলে কিছু লোক বেশি হইব না, এই জনপ্রিয়তার মোহ এটা ঠিক না। আমার জনপ্রিয়তা মূল মাকসাদ না, সংশোধন মূল মাকসাদ। কথা বুঝছেন কিনা? এই কাজেই 50 জন হোক, 20 জন হোক, 10 জন হোক, মুসল্লিরা আপনাদের যদি একটা একটা ওযু, গোসল, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, আপনাদের ঈমান, আকীদা, লেনদেন ধীরে ধীরে সুন্দর হয়, ঠিক হয়, সামান্য একটু খেয়াল করলে হয়তো অনেক কিছু ঠিক হয়ে যাইতো, কিন্তু আপনি খেয়াল করতেন সেজদার মধ্যে পিছন দিয়ে যদি 2 ঠ্যাং উঠতে যায়, দোনো পাও একসাথে উঠে যায়, নামাজ একেবারেই বাতিল, নামাজ আর হবে না। ওই নামাজ সহু সেজদা দিলে হইতো না, নামাজ এটা একবারে বাতিল। এখন আমি নিজ চোখে দেখছি, আপনারা একটা দিন একটা মসজিদের সেজদার পরে একটা ভিডিও করাইয়া দেখেন যে পিছি দিয়ে কিতা হয়। কথাটা আমার বুঝছেন? অথচ এটা একটা ছোট্ট বিষয় যে আপনার এটা মনে রাখা যে আমার দোনো পাও যেন অবশ্যই মাটির সাথে, ফ্লোরের সাথে কি করে থাকে, লাইগা থাকে। তো এটা যদি আমার কারো যদি এই বেখেয়ালে উঠে যায় সবসময় এই অভ্যাস, তাহলে উনি যে এটা ঠিক করে নাই, তো উনি হাসরের ময়দানে গিয়ে দেখবো ওনার কোনো নামাজ নাই, কিন্তু উনি তো পড়ছিল। কথা বুঝেন নাই আমার? কিন্তু ঠিক করে নাই। তাহলে মুশকিল কিনা বলে? মুশকিল। এরকম অনেক বিষয় আছে। এই জন্য আমি বলবো আপনারা ওলামায়ে কেরামকে দাওয়াত করে এনে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ওনাদের বয়ান, এগুলোর দ্বারাও জুমার বয়ান পরিবর্তন শেখার নিয়তে শুনবেন। জুমার নামাজের বয়ান 52 সপ্তাহ জুমার বয়ান হয় 1 বছরে, মানুষের সংশোধনের জন্য যথেষ্ট। কিন্তু সামনের 2 কাতারের মুরব্বী, মাঝ বয়সী ইমাম সাহেবের ওয়াজ শুরু জুমার দিন, এবার জুরানি শুরু, এরকম করে, মানে বর্ষি দিয়া মাছ ধরে, বর্ষি দিয়া মাছ ধরে যেমনে এমনি ঠোকর মারে, এই রুমে বেড়া বয়ে বয়ে মাছ ধরে। ইমাম সাহেবের জুরানি মানে বয়ান শেষ, ওনার জুরানি শেষ। হ্যাঁ, আপনি ওনারে বলবেন চাচা আর জিমাইতেন না, পারে জিমাইলাম হইলে ইমাম সাহেব তো ওয়াজ করে না, এটা ইমাম সাহেবের দোষ। ইমাম সাহেব ওয়াজ বন্ধ করলো কেন? এই জন্য চাচার জুরানি বন্ধ হয়ে গেছে। আর পিছনের ছেলেরা এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, রসিকতা, মোবাইল অথবা দুষ্টমি, ফালতু কথা, আহা। তাহলে পিছনের এই নওজোয়ান, এদেরও এই আল্লাহর কথার থেকে কিছু দরকার নাই, সামনের এই জিমাইন্না গলার কাছেও দরকার নাই। তো আল্লাহর কথা শুনবে কে, শিখবে কে, জীবন সাজাবে কে? যদি বলেন সবাই, আমি বলি না, সবাই না রে বাপ। সবাই যদি এই সমাজে পচে যেত, নষ্ট হয়ে যেত, তো আসমান, সূর্য আর চন্দ্র আর উঠতো না। কিছু ভালো মানুষ, কিছু নেককার, কিছু চরিত্রবান, কিছু দিনদার, কিছু আল্লাহওয়ালা, কিছু তাহাজ্জুদ গুজার, কিছু সেজদাওয়ালা, কোরআন পড়নেওয়ালা আছে বলেই তো সূর্য উঠে, চাঁদ উঠে, রাত আর দিন আসে, আল্লাহর দয়া হয়। সিটার বাটপার, সুদখোর, ঘুষখোর, হারামখোর, মদখোর, নেশাখোর, জুয়ারি, তাদের জন্য সূর্য চন্দ্র ওঠে না, আল্লাহকে যারা সেজদা করে তাদের কারণে। অতএব দয়া করে, মেহেরবানি করে হায়াত কাজে লাগান, সময় কাজে লাগান, জিন্দিগি কাজে লাগান। আমি শুধু আয়াতের তরজমাটা বলি, এটাই কথা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ বলেন ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টির আগেই লৌহে মাহফুজে আমি আমার কুল কায়নাতের তাকদীর যখন লেখাইছি, সেই সময় আমি আল্লাহ এই পৃথিবীর জন্য সিদ্ধান্ত নিয়ে রাখছি, এই পৃথিবীতে মাস হবে 12টি। মাস হবে কয়টি? 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আমি আল্লাহ, সৃষ্টির প্রথম মিনিট থেকেই 12 মাসের বছর আমি আল্লাহ চালু করে দিয়েছি। এই সময় আমি চালু করে দিছি। এই যে 12 মাস, এই যে সপ্তাহ, এই যে দিন, এই যে রাত, এই যে সকাল দুপুর বিকাল, প্রথমেরটারে কয় সকাল, এরপরে হইলে কয় দুপুর, এরপরে হইলে বিকাল, এগুলো তো আপনার জাতিসংঘের ফয়সালা, ঠিক না? এটা জাতিসংঘের সিদ্ধান্ত তো, মানে প্রথমে সকাল, এরপরে দুপুর, এরপরে বিকাল, নাকি? কথা বলেন না কেন? 7 দিনের সপ্তাহ, 12 মাসে বছর, এগুলো আমেরিকার সিদ্ধান্ত। আল্লাহ বলেন এটা আমার ফয়সালা। সময়ে এই প্রতিটা সময়, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মাস, বছর, সপ্তাহ, দিন, মুহূর্ত, এক বিন্দু, আল্লাহ বলেন এটা আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, সবচেয়ে বেশি। এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটা হলো এই মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এর মধ্যে এখন যে মাস, আগামীকাল 10ই মুহররম। আল্লাহর সৃষ্টির মধ্যে যে কয়টা সম্মানিত দিন, তার মধ্যে অন্যতম একটি দামি, সম্মানিত, পবিত্র একটি দিন আগামীকাল 10ই মুহররম, আশুরা যেটাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আশুরার দিন যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহর নবী বলেন আমি আশা করি আমার আল্লাহ তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল বাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রাখতে বলতেন, এবং ইন্তেকালের আগের বছর বলছিলেন যে আমি 10 তারিখের সাথে 9 তারিখও একটি রোজা মিলাইয়া রাখবো, মানে 2 দিন। আলহামদুলিল্লাহ, এই জন্য 9 এবং 10, অথবা কেউ ইচ্ছে করলে 10 এবং 11, এই 2 দিন নফল রোজা রাখলে অনেক সওয়াব পাইবেন। নবীজি বলছেন রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল রোজা হলো এই মুহররমের রোজা। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আলহামদুলিল্লাহ, আমরাও চেষ্টা করছি। আমি রোজা ছিলাম, ইফতার করছি দেখেই একটু দেরি চাই, নাই তো আমি জাস্ট টাইমে আসতে পারতাম। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, যারা আজকে রাখছেন কালকে আরেকটা রাখবেন ইনশাআল্লাহ। যারা পারেন নাই তারা চেষ্টা করেন কালকে বুধবার, তারপরের দিন বৃহস্পতিবার, এই 2 দিনের 2টা রোজা রাখতে অনেক বড় সওয়াব পাবেন। স্ত্রী, সন্তান, ঘর পরিবারের মা বোনদের কাছেও বলবেন। সর্বশেষ কথা হলো যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন এই মাস, বছর, ঘন্টা, মিনিট, সেকেন্ড এবং সম্মানিত 4টি মাস, এই সব কিছুই আমি আল্লাহর অকাট্য বিধান। অতএব তুমি রাতকে ডবল একসাথে আনতে পারতা না, দিন ডবল একসাথে আনতে পারতা না, তুমি কোনো ঘন্টা আটকাইতে পারতা না, তুমি কোনো মিনিট থামাইতে পারবেন? আল্লাহ চাইলে পারবে, আর কেউ পারবে? আল্লাহ কোরআনে বলছে আমি যদি রাত টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। কে আছে আমি আল্লাহ ছাড়া আগামী কালকের ভোর এনে দিবে? বলেন তো, আছে কি কেউ? আছে কেউ? বলেন বাপ না। অতএব আল্লাহ বলছেন এটা আমার অকাট্য বিধান। রাত্র আমি আনি, দিন আমি আনি, বছর আমি আনি, মাস আমার, আমার বাপ। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ কোরআনে বড় আমাদেরকে আদেশ করছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব আমার বান্দা, যেহেতু তুমি বুঝেছ যে মাস, বছর, সম্মানিত মাস অথবা ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময় সবটাই আমি আল্লাহর, অতএব আমার সময়ে, আমার দেওয়া সময়ে, আমার দেওয়া হায়াতে তুমি নিজের উপরে গুনাহ করে জুলুম করো না। আমার সময় এভাবে নষ্ট করো না। এই জন্য যুবক ভাই, এই ঘন্টাগুলো, মিনিটগুলো, এই সপ্তাহ, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, দোস্ত আমার, বন্ধু আমার, এর একটাও আমারও না, তোমারও না, তোমার বাপেরও না, আল্লাহ। খোদার কসম আল্লাহ বলছেন, বান্দা নিজের উপরে আমার দেওয়া এই সময়গুলোতে গুনার নাফরমানি করে জুলুম করো না। আমি বান্দা ছাড়বো না, 1 সেকেন্ড আমি হিসাব না নিয়ে ছাড়বো। 1 সেকেন্ড, একটা পলক, একটা মুহূর্ত আল্লাহর কাছে হিসাব দিতে হবে।
আমার বাবা আপনাদেরকেও বললাম, আমাকেও বললাম, আপনাদেরকেও বললাম, একটা মিনিট এই খামখেয়ালির হিসাব দিতে হবে, এই খামখেয়ালির হিসাব দিতে হবে। এক জাররা, এক সেকেন্ড আল্লাহ বলছেন আমি হিসাব দেব। লাকাদ আহসাহুম, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি। ও আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি, গুনে গুনে। আহসাহুল্লাহ, আল্লাহ বলেন আমি গুনে রেখেছি। ওয়া নাসুহু, তুমি ভুলে গেছো, তুমি মনে নাই বান্দা, আমার মনে আছে, আমি সেকেন্ড সেকেন্ড ফিরাই দেব। ইয়াউমা তুবলাস সারায়ের। রে ভাইয়া শুনেন, আল্লাহ বলছে তোমার অন্তরের ভিতরে যা যা জল্পনা কল্পনা, কথা, পরিকল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, শাহওয়াত, কামনা, বাসনা, অন্তরে যেগুলো ঘুরপাক খাইতো কিয়ামতের দিন, সেগুলো আমি তোমার সামনে খুলে দেখাবো। হুসিলা মা ফিস সুদূর, অন্তরের গুলোও দেখাবো, এক সুতা আড়াল হবে না। এই জন্য দয়া করেন, রহম করেন, আমিও আপনিও কষ্ট করে বসছেন, গরমের মধ্যেই বসছেন। যুবক ভাই যে কয়জন বসছেন ভাইয়া, চেহারা সুরত দেখে অনেকেরই মনে হচ্ছে নামাজ পড়েন না। ভাই আমার, আমি বুঝি ভাইয়া, আমারে যদি এখন কোন খার করাইতাম বেনামাজি, আমি দাঁড় করাইতাম। বেনামাজি অসভ্য হেরে চিনা যায়। এটা যে অসভ্য, নির্লজ্জ, বেহায়া, বেশরম, এটা যে আল্লাহর দুশ্মন, এটা যে মানবতার দুশ্মন, এটা যে কায়নাতের মাখলুকাতের দুশ্মন, এটা চিনা যায়। আমি দাঁড় করাই, আমার দায়িত্ব দেন একজনে, আমি দাঁড় করাবো ইনশাআল্লাহ। 50 জন দাঁড় করাইলে আশা করি 48 জন ভুল হইতো না। হ্যাঁ হ্যাঁ, চেহারা সুরত দেখলেই বোঝা যায় বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারায় কোনো সৌন্দর্য নূর থাকে না। এই জন্য আমি রহম করেন নিজের উপরে, আল্লাহর ওয়াস্তে। আর যদি কোনোদিন বলতে নাও পারলাম তো আজই বলল, নিজের কদর করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি ওসিয়ত ছিল নামাজ। নবীজি হযরত আয়েশাকে বলছে, আয়েশা আমি চলে যাচ্ছি, মালাকুল মউত আমার সামনে দাঁড়িয়ে, জিবরাইল আমার সামনে দাঁড়িয়ে, আয়েশা আমি আমার মালিকের কাছে যাচ্ছি। যাওয়ার আগে বললাম আমার উম্মতকে বইল শেষবারের মতো, আসসালাত আসসালাত, আমার উম্মত যেন নামাজ ঠিক করে, নামাজ ঠিক রাখে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক কাফের ছদ্মবেশী ছুরি দিয়ে ঘাই দিছিল 7-8টা। হযরত ওমর ইমামতি করতেছিলেন, তখন উনি সরে গিয়ে রক্তে উনার এই কোমরের পাশে ভাইসা গেছে। উনি হযরত আব্দুর রহমান ইবনে আউসকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া বলছিলেন, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, এরপর আমারে ধরবে। কাঁটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে, কিন্তু সাহাবায়ে কেরাম আগে ফজরের নামাজ আদায় করছে। হযরতে খুবাইব, ওই যে হজ উমরায় গেছেন, কেউ এখানে আসেন নিয়ে না, হজ উমরায় গেছেন না এরকম নাই কেউ? মাশাআল্লাহ। ওই আয়েশা মসজিদ আছে একটা, যেখান থেকে এহরাম বাঁধে। আবার এই আয়েশা মসজিদের কাছে একজন সাহাবীকে ফাঁসি দিছিল মক্কার কাফেররা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। এই যে আপনার ছেলের নাম, আমাদের তাজুবাইর ছেলের নাম খুবাইব। হযরত খুবাইবকে এই ফাঁসিতে যখন ওনাকে ঝুলায় বাঁধে খেজুর গাছের সাথে বাইদা, বর্ষা দিয়া মক্কার কুরাইশ ছেলেরা সারা শরীর এরকম ঘাই দিয়া দিয়া চালনির মতো ছিদ্র বানায় ফেলছে, রক্ত পড়তেছিল। এই সময় ওনারে ফাঁসির রশি টানবার আগে শেষ ওনারে জিজ্ঞেস করছিল, খুবাইব তোমার আখিরি তামান্না কি, শেষ আশা কি? কিতাবে আছে, আরবি কিতাবে, বুখারীর riwayতের মধ্যে আছে। উনি বলছিলেন আমার শেষ তামান্না 2 রাকাত নামাজ। খুলে দিছে ওনারে, তো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাইয়া হযরতে খুবাইব আল্লাহর কাছে 2 হাত তুলে বলছে, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান, মাওলা আজ আমার কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য করে মরছি, অতএব আমার আর কোনো চিন্তা, গোলামির সেজদা দিলাম, আর কোনো টেনশন নেই। এবার ওরা যা ইচ্ছা তাই করে। বন্ধু আমার, বাপ আমার, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, কষ্ট করি, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহকে ডাকি ভাইয়া, দুনিয়া বড় বেশি পেরেশানিওয়ালা দুনিয়া হয়ে গেছে। সারা পৃথিবী বাস্তবতা হলো, ইনসাফের কথা হলো, সারা পৃথিবী ধাক্কাধাক্কি করতেছে, সারা বিশ্ব, সব দেশ
এইতে হিতের লগে ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, অস্ত্রের ঝনঝনানি, সবাই একজন আরেকজনকে হুমকি দিতেছে, সবাই মানে লাইগা গেল গেল বলে। আপনি খেয়াল করে দেখেন, খবর নেন, সারা পৃথিবীতে কিন্তু মুখোমুখি অবস্থা, মুখোমুখি। এজন্য নওজোয়ান ভাইয়া কল্পনা করতে হবে, আজীবন ফিলিস্তিন আর গাজা, ওই মুসলমান আজীবন নির্যাতিত হবে, আর তুমি কোনোদিন নির্যাতিত হবা না। কেমনে বুঝলা বাপ? হ্যাঁ, রোহিঙ্গার মুসলমানরা আজীবন কষ্ট পাবে, তুমি কোনোদিন কষ্ট পাইবা না। কেমনে বুঝলা বাপ? হ্যাঁ, এই তামাশা। বাপ বিদেশ, ভাই বিদেশ, দেশে বইয়া মোবাইল টিফোন আর বইয়া বইয়া বেডির ছবি দেখুন। আমি তো দেখছি রে বাপ, প্রবাসীর কষ্ট কাকে বলে। আমি যতবারই হজমরায় যাই, প্রবাসীদের কাছে তো যাই, তাদের রোমে দেখতে যাই। এই ছোট্ট ছোট্ট রোমে 12 জন, 14 জন, 16 জন থাকে, 14 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা ডিউটি করে এই প্রখর রৌদ্রের মধ্যে। এরপরে আবার আইসা নিজের রান্না নিজে রান্ধে, নিজের কাপড় চোপড় নিজে ধোয়। কে ধুইয়া দিবে? আমি 33 দিন হজে ছিলাম। আমার ছোট 3 বছরের মেয়ে প্রতিদিন না হলো 2 বার, কমপক্ষে 2 বার আমার লগে কথা কইছে, প্রতিদিন 2 বার। আমি আমার বিবির সাথেও এতবার কথা বলি নাই, কারোর লগে না, কিন্তু ওই আমার লগে কথা কইব, আমার এটা সারাক্ষণ মনে হইতো। মাত্র 33 দিন আছিলাম গোনা গোনা, কিন্তু আমার কলিজা ছিঁড়া গেছে। আমার ছোট্ট মেয়েটার আমি দেখবো কখন, আদর করব কখন। আর ওই বেচারা দে 1টা বছর, 2টা বছর, 3টা বছর স্ত্রী সন্তান ফেলে এই কষ্ট করে প্রবাসে থাকে। আহা, বিনিময়ে তার স্ত্রী সন্তান দেশে 2 হাতে মোবাইল টিপে টাকা পয়সাগুলো দেদারছে, যা মন চায় তাই নষ্ট করে। হায় জালেম, কি করলি? ওই বেচারার কলিজা পানি করা টাকা, রক্ত পানি করা টাকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। যুবক ভাই, কি খবর? নিয়ত করেন, নিজেকে বল। হ্যাঁ, আবারও বলছি, কেউ তোমার ঘরে মনে রাখ, এই সময় তোমার চুলের বাম্পার সাইবার টাইম কারো নাই। তুমি বেকুব দেখে তুমি মনে করছো কতজন আছে, হুদ্দা মানুষের কামের অভাব নাই। মানুষ বুঝিয়ে বইয়ে বইয়ে তোমার চুলের একবার এদিকে ফিরাও, একবার এদিকে ফিরাও। কার হাতে টাইম আছে? যে হতনের টাইম নেই মানুষের। আকাম শুধু নিজে বোকামি করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। সব ছেলে ভাইয়া কেউ মনে রাখবেন, আপনাদের সবাইকে বলি, দুনিয়া একজনের জন্য থামে যায়। এই সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট, 3 জন লোক মরে গেছে মনে করেন, তবুও পিছনের সিএনজি থেমে যায় না, ছাড়ি দিয়ে জায়গা, কারো হাতে সময় নেই। আমি সব সময় বলি, দুনিয়া বড় স্বার্থপর। আগের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের গাড়ি, তার হাতে সময় নাই। একটু জ্যাম বাজলে চিৎকার শুরু করে, এই বেটা, আরে কাটা মরছে টরছে ডি পরে বেটা, রাস্তা ক্লিয়ার করবে না, সময় নাই আমার। এই তো দুনিয়া। আপনি মরবেন যেদিন, সেদিনও আপনার স্ত্রী সন্তান যদিও কাঁদবে, কিন্তু ওই দিন রাইতেও তারা ঠিকই ভাত তরকারি খাবে। হ্যাঁ, হে করে তাইনা দিছে, এরা যাইতে আরো ভালো করে খাওয়ায়। যেই কান্দাটা কানছ, আরো গদ্দুর গুস্ত লও, ভাত লও, আরো ধোকা। দুনিয়া কি ধোকা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ভাই, কি পুরস্কার দিবেন বলতে? হ্যাঁ দেন, বলো। মাশাআল্লাহ, যারা অংশগ্রহণ করেছেন আজকে 12 জন পুরস্কৃত করা। আমরা যারা পুরস্কার নাম লিখে রেখেছি, নামগুলো পড়া হচ্ছে, সবাই চলে আসে। মোহাম্মদ নূর নবী ইসলাম ভাই, মোহাম্মদ নাইম ভাই, মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, মোহাম্মদ সাজ্জাদ হোসেন শান্ত, শাকিব হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই, শাহাদ হোসেন ভাই, মেহরাব হোসেন ভাই,
জাহিদুল ইসলাম, কাজী জুনায়েদ মানিক ভাই, ইমরান খান জাভেদ ভাই, আতাউর রহমান শহীদ ভাই, যাদের নাম বলা হচ্ছে সমস্ত ভাইদেরকে কষ্ট করে এই সিটে চলে আসে। বড় পুরস্কার, তো কি পুরস্কার? মাশাআল্লাহ। বলেন, বলে দেন, তিনজন কি পুরস্কার? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সিনাতদার প্রতিযোগিতার প্রথম যিনি প্রথম স্থানে অধিকার করেছেন ভাই মোহাম্মদ ইসলাম ভাই, ভাই সামনে দিয়ে করেছেন নাম বলা হচ্ছে। প্রতি প্রতিযোগিতায় প্রথম স্থানে অধিকার করেছেন। কি পুরস্কার দিলেন? সিরতের একটা বড় কিতাব, ওই সৈয়দুল আলামিন আর ফয়জুল কালাম আর টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ নুর নবী ইসলাম ভাই, তিনি প্রথম স্থানে অধিকার করেছেন। প্রতি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন ভাই মোহাম্মদ নাইম, ভাই মোহাম্মদ নাইম। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন শরীফুল ইসলাম ভাই, শরীফুল ইসলাম ভাই। এছাড়াও অন্যান্য যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের জন্য রয়েছে শুভেচ্ছা পুরস্কার। ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ভাই মোহাম্মদ শাকিল হোসেন, শহীদুল ইসলাম ভাই, ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন, মেহরাব হোসেন ভাই, জাহিদুল ইসলাম ভাই, ভাই মোহাম্মদ কাজী জুনায়েদ মানিক, ইমরান খান জাভেদ ভাই, আতাউর রহমান ভাই। আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করুন। আল্লাহ সুন্নাতের উপর দায়িত্বভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গায়েব করুন। আমাদের রশিদিয়ার হজরতের বয়ানের একটা বই পুরস্কার দিছে, এই যে সান্ত্বনা পুরস্কার, যে বইটা রমজানের প্রয়োজনীয় মাসাইল, অনেক সুন্দর। আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে এই বইটা পড়ি, হজরতের এই বইটা। ফেনী জামিয়া রশিদিয়ার হজরত, বাংলাদেশের কত বড় রত্ন, ফেনীবাসীর কত বড় গর্ব। এখন যে দূর বুঝছেন, মরলে আরো বেশি বুঝবে। আল্লাহ পাক তাকে কি পরিমাণ দ্বীনের খেদমত আল্লাহ তাআলা ওনার দ্বারা নিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন।